হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের প্রায় বাসাতেই এখন প্রিপেড মিটার আছে। পোস্টপেড মিটার খুব কমই পাওয়া যায়। তাই প্রিপেড মিটারে বিকাশ থেকে নিজে নিজে অনেকেই রিচার্জ করে থাকেন, কিন্তু অনেকটা প্রবলেমেরও শিকার হন। যেমন আমরা যখন রিচার্জ করি প্রিপেড মিটারে, বিকাশ থেকে যখন আমরা রিচার্জ করি একটা টোকেন নাম্বার আছে। টোকেন নাম্বারে 20 ডিজিটের একটা নাম্বার থাকে। যেমন দেখাচ্ছি আমি, এই এই তো, এই দেখুন, এই তো, এই টোকেন নাম্বারে 20 ডিজিটের একটা নাম্বার আসছে, বুঝছেন? এখানে কিন্তু এই এক নাম্বার দিয়ে, সরি আবার দেখাচ্ছি আমি, এই নাম্বারটা যদি প্রিপেড মিটারে এভাবে আহ, ঢোকা হয়ে যায় আর লাল বাটনে প্রেস করলেই মানে টাকাগুলা রিচার্জ হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে আমরা সবাই একটা প্রবলেমে পড়ি, দেখবেন এই 20 ডিজিটের 2-3টা নাম্বার চলে আসে। তখন কিন্তু আমরা আহ ভাবি যে কি করব, একসাথে সবগুলা দিয়ে দিলে কিন্তু রিচার্জ হয় না। অনেকই প্রবলেমের মধ্যে থাকি, অনেক কনফিউশনে থাকি কিভাবে রিচার্জ করব। আমি আজ দেখাবো কিভাবে আপনারা এই কয়েক এভাবে আমি দেখাই। এই তো, এই দেখুন, এখানে কয়েক ডিজিটের নাম্বার আসছে। এই তো টোকেন, দেখুন টোকেন লেখা, 1, 2, 3, 3 ডিজিট, 3বার আসছে। আর সবসময় একবারই আসে, কিন্তু এখানে 3বার আসছে। এই 3বার যদি আমি একসাথে দিয়ে দিই তা কিন্তু কখনো রিচার্জ হবে না। আর যদি ভুল হয়, 3বার লাগা লাগা ভুল হয়ে একসাথে যদি 3বার ভুল দিয়ে দেন, তাহলে কিন্তু প্রিপেড মিটার লক হতে পারে। তাই সঠিকটা কিভাবে দিবেন আমি আজ আপনাদেরকে সেটাই দেখাবো। তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, আপনারা প্রথমে দেখুন এই 20 ডিজিটের 3টা নাম্বার দেখুন। 3টা নাম্বার, প্রথমে প্রথম নাম্বারটা দিবেন। যেমন 178762670470497, তারপর এই লাল বাটনে প্রেস করলাম। তারপর আবার দিবেন 51998516464958995700, আবার লাল বাটনে প্রেস করলাম। তারপর 0098972280790624185। এখন আমি যদি লাল বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমার এই টোকেন নাম্বার ওকে হয়ে যাবে, মানে রিচার্জ হয়ে যাবে। কিন্তু এটা আমি আগে রিচার্জ করে ফেলছি, তাই আমি এখন আর দিলাম না, কারণ ভুল হবে, দিলেও রিচার্জ হবে না। আমি যেহেতু আগে করে ফেলছি, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।